Ti Shangrong Shalo, Bubagra Kor Agulri, Edinogo, Rengogo, Monchi Okra, Dr. Marek Shani, Yak Romboi, Pupangway, Shangbatang, Chengizaka, Armanjaka, Monchi Okra Karibo, Agortola Prodicon, Mio, Dipo Mozundar Kobe, Kupuni, Adonro. এবং ভবিষ্যৎ যে প্রজন্ম তাদের জন্য আমরা সুন্দর যে প্রকৃতির বাতাবরণ সেটা আমরা এগিয়ে যেতে পারবো। আদারওয়াইজ আমাদের বাঁচার যে অবস্থা সেটা কিন্তু সবসময় পূর্ণ হতে পারে। এখানে বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের এখানে যারা টিচার বা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই গ্রহণ করা উচিত এবং তারা করেন ছাত্রছাত্রীদের যে অ্যাওয়ারনেস সেই বিষয়ে কেন গাছ আমাদের প্রয়োজন সেই বিষয়গুলো আমাদের কাছে বলা এবং প্রকৃত অর্থেই গাছ আমাদের যত বন্ধু আছে আমাদের ঘনিষ্ঠ বন্ধু এবং এটি হচ্ছে প্রকৃতির সঙ্গে মানুষের একাত্মতার একটা উৎসব। তো আজকের এই দিনে যারা আজকের এই বৃক্ষরোপণের যে বৃক্ষরোপণ উৎসব এখানে করেছেন তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ দেব এবং আমাকে এখানে আসার জন্য যে আপনারা নিমন্ত্রণ করেছেন এর জন্য অবশ্যই ধন্যবাদ জানিয়ে আমার এই সবার কর্তব্য যে ওনার যে কথা আমরা সবাই জানি প্রধানমন্ত্রী যেটা বলেন তাই উনি করেন এবং আমাদেরও কর্তব্য উনি যে কথাটা উনি বলে এসছেন সেই কথাটা যেন কথাই না থাকে কাজে যেন পরিণত হয় এবং সেটা তবেই সম্ভব হবে যখন আমরা বেশি পরিমাণে বৃক্ষরোপণ করবো তার পরিচর্যা করবো তাকে বাঁচিয়ে তোলা এবং আমরাও প্রকৃতির মধ্যে যেন বাস করতে পারি। আমরা আমাদের ভুলে যাওয়া উচিত নয় যতক্ষণ গাছ থাকবে ততদিন কিন্তু আমরা বাড়বো। বিভিন্ন গ্রহে আমরা অনেক সময় রকেট ইত্যাদি আমরা পাঠাই কিন্তু গিয়ে আমরা কি দেখি সেখানে কিন্তু গাছের সন্ধান আমরা পাই। একটা ভাবুন যখন কোনো মনে বলুন বা যে কোনো জায়গায় আমরা যখন আমাদের যারা স্যাটেলাইট থেকে আরম্ভ করে সব জায়গা থেকে দেখে যখন যে কোনো জায়গার মধ্যে গাছ নেই মানে প্রাণের কোনো অবস্থান নেই, গাছ নেই সেখানে জলও নেই। তো গাছকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের নিজেদের এক্সিস্টেন্সের জন্য। এর জন্য আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে প্রত্যেকে অন্ততপক্ষে একটা করে গাছ প্রতিনিয়ত যেন আমরা রোপণ করি এবং তার রক্ষণাবেক্ষণ আমরা যেন সংকল্পবদ্ধ করি। আমি এই যে গাছ আমরা রোপণ করি আমরা সবাই বিষয়ে একটু আগে পূর্ববর্তী বক্তা বলেছেন কেন আমরা গাছ রোপণ আমাদের এক্সিস্টেন্সে ডিপেন্ড করে এই বন এবং এই গাছের কারণ গাছ আমরা সবাই জানি যে গাছ আমাদের কি দেয় অক্সিজেন দেয় আর অক্সিজেন ছাড়া আমরা কিন্তু বাঁচতে পারি আর আমরা কি দেই কার্বন ডাইঅক্সাইড আর গাছ বা বৃক্ষ কার্বন ডাইঅক্সাইড ছাড়া বাঁচতে পারে। এই যে একজন আরেকজনের জন্য আমরা ভাইসা ভার্সা এই বিষয়টা যে গিভ এন্ড টেক পলিসি যদি আমি এখানে বলি সত্যিকারের অর্থে এখানে তো এতে ইকোলজিক্যাল যে ডিস্টারবেন্স তার থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি যদি আমরা এই শুধু একটা পার্টিকুলার ডেতে জুলাই মাসে সাধারণত বৃষ্টির সময় আমরা বৃক্ষরোপণ করে উৎসব পালন করি কিন্তু আজকাল আমরা দেখছি যে বিভিন্ন যেসব সামাজিক অনুষ্ঠানে বৃক্ষরোপণ এখন একটা বলা যায় যে প্রতিনিয়তই আমরা এটা করছি। অনেকের জন্মদিনও আমি দেখেছি অনেকে বৃক্ষরোপণ করা অনেকদিন বাদে মানুষের মধ্যে এই বোধগম্য হয়েছে যে আমরা প্রকৃতির আমরা কিছু সবাই তো প্রকৃতিতে গাছ যেরকম বেড়ে উঠে আমরাও সেভাবে বেড়ে উঠি এবং একজন ছাড়া আরেকজন পারবে না সেটা কিন্তু এখন উপলব্ধি করতে পেরেছে এবং যে কারণে বায়ুমণ্ডলে যে হারে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি এখন এত মাত্রায় বেড়েছে যার জন্য সারা পৃথিবী কিন্তু এই বিষয় নিয়ে বিভিন্ন আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি COP26 সম্মেলনে উনি ঘোষণা করেছেন যে দেশের কার্বন নির্গমন শূন্যে কমিয়ে নিয়ে 2070 সালের মধ্যে ভারতকে কার্বন নিউট্রাল কান্ট্রি হিসাবে গড়ে তোলা।